আপনারা সবাই অবগত আছেন ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয় নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধর বিষয় নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল আপনারা দেখেছেন, একেবারে ভুল বোঝাবুঝির একটি বিষয় নিয়ে। পেহেলগামে, ভারতের পেহেলগামের, কাশ্মীরের পেহেলগামের যে ঘটনাটি ঘটেছে, যে আপনার দর্শনার্থীদেরকে আকস্মিকভাবে হত্যা, এই যে হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের ওপরে, পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের ওপরে চাপিয়ে দেওয়ার কারণে সম্পূর্ণ দোষারোপ তারা পাকিস্তানকে করেছিল। কিন্তু হাকিকতান পাকিস্তান তো এই দোষে দোষী না, পাকিস্তান এই দোষ করেন নাই। কিন্তু এই দোষ যখন পাকিস্তানের ওপরে চাপিয়ে দিয়েছে জোর জবরদস্তি করে, জুলুমের কারণে, অত্যাচার প্রকাশ করার জন্য অত্যাচারিত হয়ে পাকিস্তান তারা বলল যে আমরা এই দোষ করি নাই, বা আমরা এই দর্শনার্থীদেরকে হত্যা করি নাই, আমরা এই দর্শনার্থীদেরকে আমরা হত্যা করি নাই, আমরা এদেরকে মারি নাই। কিন্তু কে শোনে কার কথা? ভারত বারবার পাকিস্তানকেই দোষারোপ করতে লাগলো, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে লাগলো ভারত পাকিস্তানকে। দুঃখজনক বিষয়, ভারত এই কথা বলার পরে তারা নিজেরা দোষ স্বীকার করেছে যে না, এটা ভুল হয়েছে, আমাদের ভারতের পক্ষ থেকেই এই হত্যাগুলো করা হয়েছে। এই কথা স্বীকার করার পরেও তারা পাকিস্তানের ওপরে সর্বপ্রথম হামলা করেছে। পাকিস্তানের ওপরে তারা সর্বপ্রথম হামলা করেছে। পাকিস্তানের বোমা হামলা মেরে তাদেরকে অর্থনৈতিক ধস বা অর্থনৈতিক সমস্যার মধ্যে তাদেরকে ফেলেছে। কিন্তু পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের নাগরিক তারা অত্যন্ত সোচ্চার, তারা বলেছে এর জবাব আমরা অবশ্যই দিব। আমরা, ভারত আমাদের দিকে চোখ রাঙিও না, আমরা তোমাদের চোখ উপড়ে ফেলব, আমাদেরকে দুর্বল ভেবো না। মুসলমান কখনো দুর্বল নয়, মুসলমান মরলেও শহীদ, বাঁচলে গাজী। মুসলমানের মৃত্যুতে কোনো শোক নাই, মুসলমানের মৃত্যুতে আনন্দ। যারা জিহাদের ময়দানে দেশ রক্ষার জন্য যারা শহীদ হয়, আন্দোলন করে, এদেরকে মৃত্যু বলো না, বরঞ্চ এরা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝো না, তোমরা কাফের মুশরিকরা তা বুঝতেও পারবে না, কিয়ামত পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শাহাদাত বরণ করবে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শাহাদাত বরণ করবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরঞ্চ তারা শহীদ। আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ, তাদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। আমরা এগুলো বুঝি না, কাফের মুশরিকরা তো বোঝে না, মুসলমান নামধারী কিছু মুনাফিক মুসলমান আছে তারাও বোঝে না। তারা কাফের মুশরিকদের সাথে দালালি করে, ভারতের গোলামি করে, ভারতের দাসত্বের শৃঙ্খলে তারা আবদ্ধ হয়ে থাকতে চায়। কিন্তু বাংলাদেশের মুসলমান, সারা দুনিয়ার কোনো মুসলমান কাফের মুশরিকদের শৃঙ্খলে থাকতে চায় না, কাফের মুশরিকদের দালালি তারা করতে চায় না। আমরা করব না কাফেরের দালালি, আমরা করব না ইন্ডিয়ার কোনো দালালি, আমরা করতে চাই না, করবও না। কিন্তু পরাজিত শক্তি যারা, তারাই কেবলমাত্র ভারতের দালালি করে। যারা বাংলাদেশে ভারতের দালালি করে ক্ষমতায় থাকতে চায়, ভারতের দালালি করে যারা ক্ষমতায় আসতে চায়, এদের ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। পরাজিত শক্তি ভারতে অবস্থান করে, আজ সেই ভারত বিপদগ্রস্ত। পাকিস্তান যখন তাদেরকে হামলা করেছে, একটা নয়, দুইটা নয়, পাঁচটা যুদ্ধ বিমানকে তারা ধ্বংস করে দিয়েছে। এবং তাদের মিসাইল যেখানে রাখা হয়, গোলা বারুদ, মিসাইল এবং অস্ত্র ভাণ্ডার যেখানে, পাকিস্তান ভারতের ভিতরে প্রবেশ করে সেই
গোলা বারুদ, মিসাইল বা অস্ত্রাগারের ভিতরে তারা বোমা হামলা করে তাদের অস্ত্রাগারকে ধ্বংস করে দিয়েছে। এটাই হলো মুসলমানদের ইমানি পাওয়ার, এটাই হলো মুসলমানদের ইমানি শক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বুঝি না, মুসলমান এখনো বুঝতে চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ পাক সর্বদাই মুমিনদের সাথে থাকেন এবং মুমিনদেরকে সাহায্য করেন। বদরের প্রান্তরে মুসলমানদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আসমান থেকে নাজিল করে তারপর তাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। যারা ভারত সহ যে সমস্ত বামপন্থী রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে আমরা বলতে চাই, মুসলমানদের প্রতি নিধন বন্ধ করতে হবে, মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার বন্ধ করতে হবে, মুসলমানদের সাথে খারাপ আচরণ করা বন্ধ করতে হবে, মুসলমানদেরকে ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত ভারত সরকার মুসলমানদের নির্যাতনার জুলুম বন্ধ না করবে, আল্লাহর গজব ভারতের ওপরে অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা বলতে চাই, ফিলিস্তিনের মুসলমানদের প্রত্যেকটি রক্তের ফোঁটার বদলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আমেরিকার খেলা যখন শেষ হয়ে গেল, দাবানলের আগুন দিয়ে যখন বিশাল শহর পুরে ছাই হয়ে গেল, বিশাল বিশাল প্রাসাদগুলো পুরে ছাই হয়ে গেল, বিশাল বিশাল অট্টালিকা পুরে যখন ছাই হয়ে গেল, হাজার হাজার কোটি বিলিয়ন ডলার তাদের নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। দ্বিতীয়বার যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিকৃষ্ট জালিম শাসক নেতানিয়াহুর রাষ্ট্র ইসরায়েলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে দাবানলের আগুনের মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আপনার তেল আবিব সহ বিভিন্ন জায়গায় দাবানলের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমানদেরকে সোজা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুসলমানদেরকে সাহায্য করেন, মুসলমানদেরকে বিজয় শক্তি দান করেন। আজকে দেখেন আপনারা, যেই ভারত অহংকারের সাথে পাকিস্তানে হামলা করেছে, সেই ভারত রাষ্ট্রই আজকে পাকিস্তানের কাছে সারেন্ডার করেছে। সেই ভারতেই আজকে আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্পের কাছে কানতে কানতে ক্ষমা চেয়ে বলতেছে যুদ্ধ বন্ধ করতে হবে, মধ্যস্থতায় থেকে আপনি যুদ্ধ দ্রুত বন্ধ করে দেন, আনালে আমাদের ভারতের ভূমি শেষ হয়ে যাবে। আল্লাহর সাহায্য কেমন তারা আসে দেখেন, আল্লাহর সাহায্য কিভাবে আসে মুসলমান বুঝতে হবে। মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান কখনো বিড়ালের জাতি হতে পারে না। সেজন্যে মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, মুসলমানদেরকে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াতে হবে। কোনো তাবেদারি করা চলবে না। কাফের মুশরিকদের তাবেদারি যখন চলবে তখনই মুসলমানদের পরাজয় চলে আসবে। সেজন্যে আমি অধম গুনাহগার বলছি, পৃথিবীর কোনো বামপন্থী অমুসলিমদেরকে আমরা তোয়াক্কা করব না, অমুসলিমদের দালালি গোলামি আমরা করব না। আমরা এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর কুদরতি কদমে আমরা সিজদা দেব। পৃথিবীর অন্য কোনো শক্তির কাছে আমাদের মস্তক, আমাদের সিজদার জায়গাটাকে নত করব না। এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা, এটাই হলো কোরআনের শিক্ষা, এটা হলো আমাদের দ্বীন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। সুবহানাল্লাহ। সেজন্যে আজকে সেই ভারত সারেন্ডার করে ক্ষমা চেয়ে যুদ্ধবিরতি করেছে, যুদ্ধ সন্ধি করেছে। আজকে পাকিস্তান তাদের অসংখ্য অগণিত ক্ষতি করে ফেলেছে। অহংকার মানুষের সবচেয়ে পতনের মূল কারণ। আমরা পাকিস্তানকে সাধুবাদ জানাই, এই জালিমদের মস্তককে নত করে দিয়েছে, এই জালিমদের মাথাকে একেবারে নত করে দিয়েছে সারা জীবনের জন্য, যেন আর কোনো দিন যুদ্ধের নাম নিতে না পারে। ভারত যেন আর কোনো দিন বলতে না পারে যে বেশি লাফালাফি করো না, আমরা অমুক করব তমুক করব। বাবুদেরকে সোজা করে দিয়েছে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। সেজন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বলতে চাই অহংকার করা ভালো না। অহংকার সবচেয়ে পতনের মূল কারণ।
সেজন্যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা সব ধরনের অহংকার থেকে দূরে থাকি, আমরা সব ধরনের আপনার সীমা লঙ্ঘন থেকে দূরে থাকি। জালিম, পৃথিবীর জালিমরা কিন্তু সবচেয়ে বড় খারাপ। বাংলাদেশ ছেড়ে এক জালিম আশ্রয় নিয়েছে ভারতে, আর ভারত মুসলমানদেরকে, সংখ্যালঘুদেরকে নির্মম অত্যাচার অবিচার করছে, সংখ্যালঘুদের প্রতি জুলুম অত্যাচার করছে। ভারতকে বলতে চাই, মুসলমানদের প্রতি নির্যাতন বন্ধ করো, নইলে দাবানলের মতো আগুন ভারতকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। দাবানলের আগুন তোমার ভারতকে মাটির সাথে মিশে দিবে, একাকার করে দিবে। মুসলমানদের সাথে খারাপ আচরণ করা বন্ধ করো, মুসলমানদের নির্যাতন বন্ধ করো। মুসলমানদের উপর যতদিন পর্যন্ত তুমি নির্যাতন করবে, আল্লাহর গজব তোমার দেশের ওপর পড়বে, এতে কোনো সন্দেহ নাই। ভারতের মোদী সরকারকে বলতে চাই, তুমি সাবধান হয়ে যাও। আল্লাহর সাথে গাদ্দারি যদি তুমি করো, ইসলামের সাথে গাদ্দারি করো, মুসলমানদের সাথে তুমি যদি গাদ্দারি করো, এর জবাব তোমাকে দিতে হবে। ভারত সরকার, মোদী সরকার, মুসলমানদের ধর্ম নিয়ে খেলতামাশা করো না, মুসলমানদের ধর্ম নিয়ে তুমি খেলতামাশা করো না, এর জবাব তোমাকে দিতে হবে। একদিন না একদিন তোমাকে এর জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।